সিরিজটা আপনি ইমিডিয়েট দেখা শুরু করুন। সুপার এনগেজিং একটা কাজ, কোনো নেগেটিভ দিক আমার জন্য নেই। এই সিরিজটার মধ্যে দেখবেন কোরিয়ান সিরিজ যেটা করে থাকে, তারা যে জনারের কাজ তারা বানাক না কেন, তারা কিন্তু ড্রামার উপরে কিন্তু ফোকাস করে। ধরুন কিন্তু ইন্টারেস্টিং কিন্তু ফিল কিন্তু হবে, ঠিক আছে, এগুলো আমরা দেখে নেবেন। এবং সেটা যে নোটে শেষ হচ্ছে সেটা কিন্তু হলো যে বেশ ইন্টারেস্টিং। মানে হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেজ্ঞানী। এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একটা সলিড, একটা দারুণ হরর কাজ রেকমেন্ড করতে এসেছি। এই কাজটার নাম হচ্ছে ইফ উইশেস কুড কিল। এটা নেটফ্লিক্সের একটা কোরিয়ান সিরিজ, 8টা এপিসোড রয়েছে, একটা বড় ডিউরেশন হচ্ছে 35 থেকে 55 মিনিটের মধ্যে। এই সিরিজটা আপনারা যদি এখনও আগে দেখেন, আমি বলবো যে আপনি দেরি না করে সিরিজটা আপনি ইমিডিয়েট দেখা শুরু করুন। সুপার এনগেজিং একটা কাজ, কোনো নেগেটিভ দিক আমার জন্য নেই। তো এখানে আমরা কী দেখছি গল্প হিসাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে একটা অ্যাপ যেটার নাম হচ্ছে গিরিগো। এই অ্যাপটার বৈশিষ্ট্য হচ্ছে কি, যে আপনি যদি কোনো উইশ করেন, ধরুন কোনো মানুষ কোনো উইশ করলো, এইবার সে যে উইশটা করছে, এই উইশ করার উইশটা ফুলফিল হচ্ছে, কিন্তু যে উইশটা করছে সে নিজেও কিন্তু 24 ঘন্টার মধ্যে মারা যাচ্ছে। এবার এই যে উইশ ফুলফিল করার যে এই যে কনসেপ্ট, এই কনসেপ্টের কিন্তু একদম আদি অনন্ত গল্প ছিল হচ্ছে ডব্লিউ জেকবের লেখা দ্য মাঙ্কিস প, যেখান থেকে বাংলাতে আমাদের হেমেন্দ্র শর্মা লিখেছিলেন হচ্ছে বাঁদরের পা, যেটা এই যে আরণদেবে বাংলাদেশের মধ্যে সেখানে এই গল্পটাকে দেখানো হয়েছে মডার্ন অ্যাডাপ্টেশন করে। তো সেখান থেকে এটা এসছে, এই বিষয়টা এসছে আর কি। এইবারে কি হচ্ছে এই অ্যাপকে কেন্দ্র করে, কে বাঁচছে কে মরছে কী বিষয়, এই হচ্ছে এই সিরিজের গল্প। আমি খুব বেশি কিছু বললাম না, কারণ এখানে অনেক কিছু আছে। প্রথমে আসলে সিরিজের রাইটিংয়ের কথাতে, এই সিরিজটার মধ্যে দেখবেন কোরিয়ান সিরিজ যেটা করে থাকে, তারা যে জনারের কাজ তারা বানাক না কেন, তারা কিন্তু ড্রামার উপরে কিন্তু ফোকাস করে। ধরুন একটা ক্যারেক্টার, কোনো একটা ক্যারেক্টার বিপদে পড়ছে বা একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, আমরা না সেই সময় দাঁড়িয়ে সেই চরিত্রের প্রতি আমরা কিন্তু ফিল করি, কারণ হচ্ছে ড্রামাটাই কিন্তু ইকুয়ালি কিন্তু এস্টাবলিশ করতে করতে যাচ্ছে, ক্যারেক্টারগুলো কিন্তু এস্টাবলিশ করতে করতে যাচ্ছে। আচ্ছা, এইবার প্রশ্ন, সিরিজের মধ্যে ভয় আছে কি নেই? হ্যাঁ, ভয় অবশ্যই আছে। এখানে সুইসাইড প্রথমে বলতে এখানে কিন্তু গোর কিন্তু আছে, হ্যাঁ, কিন্তু বাট সেটা আননেসেসারি নয়। এখানে মানে ভয়টা কীরকম বলতো, ধরুন মানে ওই ধরুন যে হয় না কনজুগে যেরকম, যে ওই হু হু হা করে লাফিয়ে টাফিয়ে চলে আসলো, ওয়ার্ড্রোব উপর থেকে লাফিয়ে পড়লো, ওই খাটের তল থেকে বেরিয়ে এলো, কোনা থেকে বেরিয়ে আসলো, ওই রকম নয় কিন্তু, কিছু থেকে সিলিং থেকে লাফিয়ে পড়লো, ওরকম নয় কিন্তু। এইখানে ভয়টা হচ্ছে অনেক কিছু টেনশান। হ্যাঁ, এবারে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানে কিন্তু সুরের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো কিন্তু বলবো দেখে কিন্তু আপনার কিন্তু রীতিমতো কিন্তু মানে গা শিউরে উঠবে আর কি। এবং আমি এই জায়গা থেকে রাইটিংয়ের কথা বলি, রাইটিং এখানে প্রচণ্ড ব্যালেন্স রাইটিং করা হয়েছে। এইবার আমি এই জায়গা থেকে ঢুকবো হচ্ছে টেকনিক্যাল অ্যাসপেক্টসে, যে ভয়টা আপনি কেন পাবেন। এখানে ডিরেক্টর যেটা করেছে সেটা হচ্ছে যে জেনারেলি আমরা কি দেখতে পাই, যে হরর কাজের মধ্যে না ভয়টা ডিরেক্টর কী করে রাতে দেখানোর চেষ্টা করে, অন্ধকার চেষ্টা করে। এখানে ডিরেক্টর সেই পথে যায়নি। আপনারা নিশ্চয়ই ডিএস ইরাই ছবিটা দিয়েছেন, প্রণব মহল্লা সিনেমা, ওইখানে দেখবেন যে রাহুল সদাশিবন সে কিন্তু ভয়টা দিনের বেলা এক্সপ্লেস করার চেষ্টা করেছে। সেম জিনিস এখানে করেছে। এখানে আপনি অনেক যে মানে ভয়ের দৃশ্য, সেগুলো কিন্তু আপনি দিনের বেলায় দেখতে পাবেন, ঠিক আছে, এবং সেগুলো কিন্তু যথেষ্ট কিন্তু ক্রিপি, যথেষ্ট কিন্তু ভয় ধরানোর মতো কিন্তু। হ্যাঁ, আমি যখন কোনো হরর কাজের রিভিউ আমি করি, আমি সবসময় বলেছি যে আমার দিকে অতটা ভয় লাগে না, আপনার লাগতে নাও লাগতে পারে, কিন্তু আমি বলবো যে এই কাজটা যদি আপনি রাত্রিবেলায় একা একা দেখেন, আমার বিশ্বাস যে এটা দেখে আপনার কিন্তু ভয় লাগবে, গা ছমছম করে। তবে আমি বলি এখানে ভয়ের থেকে যে মেন যে ফোকাস, যে ভয় তো আছে, কিছু দৃশ্য বেশ ভয় লাগে, ভয় ধরাবে, কিন্তু এইখানে যেটা হচ্ছে যে টেনশান, একটা সাসপেন্স, যে এরপর কী হবে, এই ক্যারেক্টারের সঙ্গে কী হবে, এখান থেকে বেঁচে বেরোতে পারবে তো। এই ভয়ের সঙ্গে সঙ্গে এই যেটা টেনশান, একটা যে উত্তেজনা, এটা যে তৈরি করেছে, তো ভয়টা এখানে ছবিটা না মানে সিরিজটা নেক্সট লেভেলে এখানে মানে যায় আর কি।
এবং তার সাথে আমি বলবো যে এই সিরিজটা এটা মানে মডার্ন এরাতে বানানো অবশ্যই, বাট আমি বলবো এখানে যেরকমভাবে কোরিয়ান ফোকলার আপনাদের বলবো যে আপনারা জুগু তারপর হচ্ছে শামান বা শামানিজম সম্পর্কে যদি পড়েন, কারণ এইগুলো কোরিয়ান কালচারের সাথে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। তো এইগুলো আগে যদি স্টাডি করে থাকেন সিরিজটা দেখবার আগে, তাহলে আমি বলবো সিরিজটা আপনার জন্য কিন্তু আরও বেশি করে আরও বিগ টাইম ওয়ার্ক করবে। সিরিজটা আপনার দেখতে কিন্তু তার পাশে কিন্তু ইন্টারেস্টিং কিন্তু ফিল কিন্তু হবে, ঠিক আছে? তো এগুলো আপনার দেখে নেবেন। এবং সেটা যে নোটে শেষ হচ্ছে সেটা কিন্তু হলো যে বেশ ইন্টারেস্টিং, মানে এটাকে আপনি ওপেনেরও বলতে পারেন, আবার এখানে সিজন 2 কিন্তু আনা যেতে পারে। তবে আমি বলবো যে ওপেনের থাকাটাই ভালো, এটাই বলবো আর কি। আর এখানে যারা অভিনয় করছে, আচ্ছা টুইস্ট অ্যান্ড টার্নসগুলো খুব ভালো রয়েছে, সেগুলো তো দেখে মজা পাবেন আর কি, সেগুলো দারুণ রয়েছে। যখন আস্তে থেকে সব কিছু যখন রিভিল যখন সেগুলো কিন্তু মজা পাবেন। আচ্ছা এখানে যারা অভিনয় করছে এখানে কিন্তু প্রত্যেকে তাদের জায়গায় কিন্তু খুব ভালো কাজ করেছে, প্রত্যেক অভিনয় দেখবার মতো দারুণ প্রত্যেকের অভিনয়। তো সব মিলিয়ে এটাই বলবো যে ইফ উইশেস কুড কিল এই সিরিজটা আমার এক কথায় ব্যাপক লেগেছে, আউটস্ট্যান্ডিং লেগেছে। অনেক দিন পরে এমন একটা কাজ না দেখলাম হরর জনরার মধ্যে, হরর থ্রিলার বা এখানে কিছুটা একটা ইনভেস্টের ব্যাপার এখানে রয়েছে। তো সব মিলে কাজটা আমাকে একটা দারুণ এক্সপিরিয়েন্স দিয়েছে। তো আমি তো বলবো যারা কাজটা এখনও পর্যন্ত দেখেননি আমার মতো, আমি দেরি করেছি, আপনারা দেরি করবেন না, দেখা শুরু করে দিন, দেখে জানাবেন কমেন্ট করে কাজটা কীরকম লাগলো। আমার তরফ থেকে সিরিজটা রেটিং রইল 8.5 আউট অফ 10। আর যাদের দেখা হয়ে গেছে, যারা দেখে ফেলেছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।